অলরাইট গাইস, সো আমরা সবাই জানি গতকাল মানে 12 তারিখ, অ্যাকচুয়ালি এটা আজকে হওয়া উচিত ছিল, বাট 13 তারিখ আমি আপলোড করছি এটা, সো গতকাল, ঠিক আছে। সকাল 12টা 12:30 নাগাদ একটা মর্মান্তিক ঘটনার সাক্ষী আমরা হলাম। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়ে নিয়েছেন। তো শুরু করার আগে তোমরা এটা নিশ্চয়ই ভাবছো যে এই শালা আবার দাড়ি দাড়ি করছে কেন, এতদিন হিন্দিতে করছিল সেখান থেকে বাংলায় এলো, বাংলায় থেকে বসে করছিল আবার দাড়ি চলে এলো। একটু নতুন কিছু ট্রাই করছি, ঠিক আছে। মানে গতানুগতিক একই ছন্দবদ্ধ যেন ক্লাস নিচ্ছিলাম, ভাই স্পোর্টস এর চ্যানেল বলে মনে হচ্ছিল না। ওকে, সো মেন টপিকে আসি, যেটার জন্য এই ভিডিওটা। বিরাট কোহলি টেস্ট ক্রিকেট থেকে নিয়ে নিয়েছেন অবসর। প্রথমে কিছু মন্তব্য করার আগে আমরা একটু ইতিহাসের পাতায় দেখে নিই বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে কি কি করে গেছেন। প্রথমত যেইটা করেছেন ভাই, আমি যেটা বলতে চাই ভিডিওর প্রথমে, সেটা হচ্ছে আমি মনে করি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন। কেন, সেটার জন্য দেখতে থাকো। তো বিরাট কোহলি টেস্টের রান হচ্ছে ভাই মাত্র 9,210। এবার মাত্র কেন বলছি, কারণ ওয়ানডেতে যদি আমরা দেখে থাকি, হ্যাঁ অনেকের সেমই প্রশ্ন আছে যেটা আমার মতে, বিরাট কোহলি কেন টেস্ট ক্রিকেটে মানে ওয়ানডের মতো সফল না। অ্যাকচুয়ালি প্রবলেমটা আমাদেরই ভাই, আমরা চাই যে সবই আমরা পাবো, ঠিক আছে। আমরা চাই 2023 বিশ্বকাপ আমরা পাই, T20 ওয়ার্ল্ড কাপ 24-এর 25-এর চ্যাম্পিয়ন্স ট্রফি, অলদো দুটো আমরা পেয়ে গেছি, বাট ইন্ডিয়ানদের মানে অবসেশন বাড়তে থাকে দিন দিন, তো এটা একটা ভালো। তো আমরা চেয়েছিলাম বিরাট কোহলি ওয়ানডে ক্রিকেটের সঙ্গে সঙ্গে টেস্ট ক্রিকেটও ততটাই নাম হোক, টেস্ট ক্রিকেটে মানে নাম ইন দ্য সেন্স ততটাই সেঞ্চুরি হোক, তত আরো রান হোক, মিনিমাম 14-15 হাজার, প্রায় 15 হাজার ওয়ানডে রানের কাছাকাছি বিরাট কোহলি পৌঁছে গেছে। তো আমরা চেয়েছিলাম যে সেরকমই টেস্ট ক্রিকেটে হোক, বাট আনফর্চুনেটলি সেটা হয়নি। তবুও টেস্ট ম্যাচে ভাই 30টা সেঞ্চুরি আছে, আই গেস 31টা 50 আছে, ঠিক আছে। আই গেস না, 31টা 50 আছে গাইস। হাইয়েস্ট 254 এগেনস্ট সাউথ আফ্রিকা, ইন্ডিয়াতেই, নাগপুর আই থিঙ্ক, হ্যাঁ নাগপুরে। ওকে, সো ভাই বিরাট কোহলি ডেবিউ করেছিল 2011 সালে, ইন্ডিয়াতে নয় ওয়েস্ট ইন্ডিজে ডেবিউ করে কিংস্টনে, এবং বিরাট কোহলির প্রথম টেস্ট সেঞ্চুরি আসে দেশের বাইরে 2012-13 বর্ডার গাভাস্কর ট্রফি অস্ট্রেলিয়াতে, অ্যাডিলেড 112 আই থিঙ্ক, ওকে 112, ঠিক আছে। সো ভাই বিরাট কোহলির ইম্প্যাক্ট যেটা মাঠে, ঠিক আছে, সেটা টেস্ট ক্রিকেট হোক, ওয়ানডে ক্রিকেট, যে কোনো মানে যে কোনো ফ্র্যাঞ্চাইজি, যে কোনো মাঠে, ঠিক আছে, সেই ইম্প্যাক্টটা কোথাও না কোথাও ভারতীয় ক্রিকেট, টেস্ট ক্রিকেট সেই অ্যাগ্রেশনটা মিস করবে। এবার সেই প্রশ্নটায় আসি, যেটার জন্যে আমি কিছুটা হলেও গাল খেতে পারি বিশেষ করে বাঙালিদের কাছে, যে আমি মনে করি বিরাট কোহলি টেস্ট ক্রিকেটে ভারতের জন্য সর্বশ্রেষ্ঠ ক্যাপ্টেন কেন। সো ভাই, হ্যাঁ এটাও সত্যি যে ভারতীয় ক্রিকেটের মোড় যিনি ঘুরিয়েছেন তার নাম মিস্টার সৌরভ গঙ্গোপাধ্যায়, এবং আমার আইডল, আমাদের সবার আইডল, পুরো বাঙালি জগতের গর্ব ভাই, দাদা। বাট টেস্ট ক্রিকেটে দাদা চলে যাওয়ার পরে কোথাও না কোথাও ইন্ডিয়া সেই অ্যাগ্রেশনটা, সেই বাইরে যেয়ে যে চোখে চোখ মিলে কথা বলবো, সেই কেউ যদি সামনে থেকে স্লেজ করে, অস্ট্রেলিয়ান হোক সাউথ আফ্রিকান হোক, তাকে উল্টে স্লেজ না করে ব্যাট দিয়ে রান করবো, কখনো কখনো স্লেজও করবো, ঠিক আছে। যে মুখ খোলা, সে অ্যাটিটিউডটা, সে পজিটিভ এনভায়রনমেন্টটা সৌরভ গাঙ্গুলি চলে যাওয়ার পরে কোথাও না কোথাও বিশেষ করে টেস্ট ক্রিকেটে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তোমরা বলতে পারো মাঝখানে ওই 2008, 2009, 2010 এই যেখানটা অনিল কুম্বলে ক্যাপ্টেন ছিল ইন্ডিয়ার, সেইখানে ইন্ডিয়া কিছুটা ভালো করে, কিছুটা বললে ভুল হবে, অনেকটাই ভালো করে টেস্ট ক্রিকেটে, ঠিক আছে, তখন নাম্বার ওয়ানও ছিল। বাট আনফর্চুনেটলি তার 3-4 বছর ধরে তারপরে টেস্ট ক্রিকেটে একদম ভারত তলানিতে থেকে যায়। 2014-15 সালে বর্ডার গাভাস্কর ট্রফিতে মহেন্দ্র সিং ধোনি অবসর নেয় এবং বিরাট কোহলিকে দেওয়া হয় ক্যাপ্টেন্সি। বিরাট কোহলি সেই ইম্প্যাক্টটা, সেই অ্যাগ্রেশনটা আবার ফিরিয়ে নিয়ে আসে, বিশেষ করে বিদেশের মাটিতে ভারতীয় টেস্ট ক্রিকেটের জন্য। আমি বিরাট কোহলির সেই ফেজটাও দেখেছি 2014 সালে, যখন অ্যান্ডারসন আউটসুইং এর পর আউটসুইং করছে, বিরাট কোহলি 0-1-5-2 এরকম রান, এবং তারপরে আবার 2018-তে এসে সেম স্টেডিয়ামে 149, 135, 103 এরকম রান করতে দেখেছি। আমি বিরাট কোহলিকে 2017 এবং 2016 সালে তার পিকে দেখেছি, পরপর ডাবল সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরির পর ডাবল সেঞ্চুরি, এবং হ্যাঁ বিরাট কোহলির কাছে সেই রেকর্ডটাও আছে যে ইন্ডিয়ানদের হয়ে হাইয়েস্ট ডাবল সেঞ্চুরি 7টা। ওকে, বিরাট কোহলির কাছে আরো একটি রেকর্ড আছে যেটা আমার কাছে পার্সোনালি খুব অনবদ্য রেকর্ড, সেটা হচ্ছে সব থেকে বেশি টেস্ট ম্যাচ জয়ী অ্যাজ এ ক্যাপ্টেন। 68টা টেস্ট ম্যাচ লিড করেছে বিরাট কোহলি, যার মধ্যে 40টা জিতেছে। তো তুমি বলতে পারো প্রায়
60%-এর কাছাকাছি। এরপরেই সৌরভ গাঙ্গুলি আছেন 52 বা 55 এরকম কিছু একটা। মহেন্দ্র সিং ধোনির আগে মেবি আজহারউদ্দিনও ছিল, এরকম কিছু একটা হবে, ঠিক আছে। তো ভাই আমরা অবশ্যই বিরাট কোহলিকে মিস করব, এই এরার গ্রেটেস্ট ব্যাটসম্যান, গ্রেটেস্ট হোয়াইট বল ব্যাটসম্যান, সেটা বললেও অনেকে রাগ করে যাবে। সো গ্রেটেস্ট ব্যাটসম্যান, ঠিক আছে। এবার রাগ করে যাওয়ার কারণও আছে ভাই, ঠিক আছে। মানে যতটা আমরা এক্সপেক্ট, ওই সেম কথায় চলে এলাম, যতটা আমরা এক্সপেক্টেড করেছিলাম, আমাদের এক্সপেকটেশন ছিল যে ভাই বিরাট কোহলি 100টা সেঞ্চুরি হবে, সচিন রমেশ তেন্ডুলকরের মতো 50টা, ঠিক আছে। এদিকে 50টা তো হয়ে গেছে, কিন্তু এদিকে 30-এর পরে আর গাড়ি সেরকম করে এগোচ্ছে না। এবং আরেকটা কথা বলে রাখা ভালো, অ্যাকচুয়ালি ব্যাপারটা ভালো নয়, বাট তো বলা উচিত, যে কিছু কিছু ফ্যান, কিছু করার নেই, তারা ছোট থেকে, আমিও ছোট থেকে ভাই, আমার বয়স ভাই 25 বছর, ঠিক আছে। আমি যবে থেকে জ্ঞান হয়েছে ভারতীয় ক্রিকেট সম্বন্ধে, তখন মানে সচিন তেন্ডুলকর তার প্রায় একদম সেই এরাতে চলে এসছে, যে 2011 সালের ওয়ার্ল্ড কাপে আমি মোটামুটি জ্ঞান পেয়ে গেছি। তখন আমার বয়স 11 বছর, ঠিক আছে, 2000 সালে আমি জন্মেছি ভাই। তো তখন সচিন তেন্ডুলকর তারপরে অবসর নিয়ে নেয়, হ্যাঁ, তার 2 বছর পর খেলে, বাট সেটা 100তম সেঞ্চুরি করার জন্যে। ওকে, তো বিরাট কোহলিকে সেই এরা থেকে, সেই গোলু জ লাইন ছাড়া বিরাট কোহলি, ঠিক আছে, সারাদিন ডান্স করে, সেই থেকে কিং কোহলি হতে আমিও দেখেছি। বাট অনেকে বলছে ভাই বিরাট কোহলি ছাড়া টেস্ট ম্যাচ দেখবো না। ভাই এরকম করিস না। দেখ, আমি পার্সোনালি বিরাট কোহলি, ঠিক আছে ভাই, সবাই, আমরা সবাই, এটাতে কোনো ডিনাই নেই, আমি এরকম কিছু বলছি না। সবাই আবার আমার পিছনে পড়ে যাবে যে ভাই তুই আবার বিরাট কোহলি এগেনস্টে বলছিস নাকি। না ভাই, আমি যেটা বলছি যে খেলাটাও ইম্পর্টেন্ট, আমরা সবাই ক্রিকেটটাকে ভালোবাসি, ঠিক আছে। প্লেয়াররা আসবে যাবে ভাই, প্লেয়ারদের একটা বয়স হয়। কেউ সচিন রমেশ তেন্ডুলকর 14 বছর করেছে, বিরাট কোহলি 18 বছর করেছে, কেউ 19, কেউ 22, ঠিক আছে, এরকম সবাই ডেবিউ করে। সো একটা স্পোর্টসম্যানের, যে কোনো স্পোর্টসম্যান, ফুটবলে একটু আরেকটু কম হয়ে যায় 40, ক্রিকেটে তবুও তুই 41-42 অব্দি হয়ে যায়। অ্যান্ডারসন 42-এ টেস্ট ম্যাচ খেলেছে, ফুল একদম সুইং করছে বল, ফুল টেস্ট ম্যাচ খেলেছে, তো হয়ে যায়, ঠিক আছে। তো বিরাট কোহলি চলে গেছে বলে তবু ক্রিকেট থেকে চলে যায়নি পুরোপুরি, এখনো ওয়ানডে ক্রিকেট খেলবে। আমি বলছি 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি বিরাট কোহলি, রোহিত শর্মা দুজনেই ওয়ার্ল্ড কাপ খেলবে, এবং তাদের টার্গেট আছে, প্রাইম টার্গেট আছে, যে ওই ওয়ার্ল্ড কাপটা তুলবো, দিয়ে দুজনে একসাথে রিটায়ারমেন্ট নেবো, একসাথে বিদায় নেবো, ঠিক আছে, আমার যা মনে হয়। তো বিরাট কোহলি চলে, অফকোর্স ভাই আমারও দুঃখ, মানে আমি কিভাবে এক্সপ্রেস করব, আমার চোখ দিয়ে জলও বেরিয়েছিল বিকালবেলা। বাট সেটার জন্য আমি ক্রিকেটটাই দেখবো না ভাই, ক্রিকেটটাকে তো সবাই ভালোবাসে না, ক্রিকেট একটা ধর্মের মতো ইন্ডিয়াতে। সবাই পাড়াতে যে কোনো জায়গায় একটা মানে বাঁশ নিয়েও লোকজন ক্রিকেট খেলতে শুরু করে দেয়। সব ক্রিকেট আমাদের রক্তে আছে। কিছুদিন কষ্ট লাগবে, দুঃখ লাগবে, লাগে ভাই। সচিন তেন্ডুলকর যখন অবসর হয় তখন পুরো মুম্বাই, পুরো বিশ্ব ক্রিকেট কেঁদেছিল, সব আমিও কেঁদেছিলাম, ঠিক আছে, সচিন তেন্ডুলকরকে চলে যেতে হচ্ছে। এবং আমার লাইফের একটা সব থেকে বড় রিগ্রেট, যে আমি সচিন রমেশ তেন্ডুলকরকে ইন্ডিয়া জার্সি পরে জ্ঞানত অবস্থায় স্টেডিয়ামে দেখিনি। বাকি সবাইকে দেখেছি, ধোনিকে দেখেছি, রোহিত শর্মাকে দেখেছি, বিরাট কোহলি, সবাইকে দেখেছি, বাট আমি ভগবানকে দেখিনি ব্যাট করতে ইন্ডিয়া জার্সি পরে। আইপিএল এ দেখেছি ভাই, ইন্ডিয়া জার্সি পরে দেখিনি, এটা আমার রিগ্রেট রয়ে গেছে। আর সব থেকে আরো বেশি ওয়ানডে ক্রিকেটে দেখিনি। সো ঠিক আছে, সেটা কিছু করার নেই এখন। বাট ক্রিকেট দেখবো না এটা ভাই বলিস না, এটা বললে বড্ড খারাপ লাগে। কেন দেখবি না? এর পরের যে গ্রেটেস্ট এরা ব্যাটসম্যান হবে, তার সঙ্গে আবার আমরা তুলনা করবো। আমরা ইন্ডিয়ান তারা তো হারামি রে ভাই। প্লিজ তুলনা ফুলনা নয়, এসব নয় প্লিজ। সো মোরাল অফ দ্য স্টোরি এই যে আমরা সবাই দুঃখিত। ট্রিবিউট টু কিং কোহলি ভাই, এটা জাস্ট একটা মজার ভিডিও ছিল, এবং কোহলিকে সম্পূর্ণ ট্রিবিউট ছিল ভাই। এর থেকে বড় ব্যাটসম্যান, ঠিক আছে কিছু রান হয়নি, সব সময় রান দিয়ে আমরা গেস করতে পারি না, বাট আমি বিরাট কোহলিকে মনে রাখবো সব থেকে সফলতম টেস্ট ক্রিকেট ভারতের জন্য। আমি বিরাট কোহলিকে মনে রাখবো 2018-19 সালে প্রথমবার প্রায় 20 বছর পর বর্ডার গাভাস্কর ট্রফি জেতার জন্য। এবং আমি বিরাট কোহলিকে মনে রাখবো ভারতীয় ক্রিকেটের, টেস্ট ক্রিকেটের 1 নম্বর 4-এর শিল্ড হয়ে দাঁড়ানোর জন্য। তো এই বিষয়টা বেশি খিঁচবো না আর, বললে এখন ভাই পুরো একটা মানে লাইভ সেশন চালালো যে বিরাট কোহলি সম্পর্কে, তার হিস্ট্রি, তার মানে সবকিছু নিয়ে। ওকে, এই ভিডিওটা এখানেই শেষ করব। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে আমার একটু মোটিভেশন হবে। আমি জানি না কেমন হয়েছে, তোমরা প্লিজ কমেন্ট করে যাবে, বলে যাবে। এবং সমস্ত বিরাট কোহলি ফ্যানকে আমার তরফ থেকে সহানুভূতি। আমিও কষ্ট পাচ্ছি ভাই, খতম করছি, টাটা।